চ্যালেঞ্জ করে বলছি, যদি মায়ের দুধ খেয়ে থাকে সামনে দাঁড়িয়ে কথা বলুন, এরা চিটিংবাজ যারা এ ভাষা বলে। কেন মুসলমানের ছানারা বর্তমানে শোনে বেশি, মানে মানে না না বললে আমি আপনাদের সাথে একমত নয়। ফুতো ভাই মানে বুঝে গে শয়তানের জন্য আমরা সোরের গোশ কুকুরের গোশ খাই না, কেন হারাম বলে এরা চিটিংবাজ। আইটিস জানেন খোদার কসম, এই এলাকায় আমার দাওয়াত আর না হোক, কোন দুধ খা মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে কাউকে খুশি করার জন্য কথা বলি না। শুনলেন? আইটিস চ্যালেঞ্জ আল্লাহর ওলির দরবারে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, শুধু সোরের গোশ হারাম নয়, কুকুরের গোশ হারাম নয়, সুদের টাকা দিয়ে, বন্ধন লোনের টাকা দিয়ে, গ্রুপ লোনের টাকা দিয়ে ইয়েতিমের হক মেরে, ওয়ানাতের অধিকার কেড়ে, জব কার্ডের টাকা ঝেড়ে, রাস্তার টাকা, জনগণের টাকা মেরে, বাম্মার হক মেরে, ওই হারাম পয়সায় গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশতটাও হারাম। আরেকবার বলবো, শুধু সোদ কুকুরের গোশ হারাম নয়, হারামের টাকা দিয়ে বাম্মার হক মেরে, জনগণের অধিকার ছেড়ে, ইয়েতিম অনাথের হক মেরে, ওই টাকায় হরিণের গোশত বিসমিল্লাহ বলে খাওয়া সোর এবং কুকুরের থেকেও বড় হারাম। মুসলমানের ছানা ফতোয়া জেনে রেখেছে সোরের গোশ খাওয়া হারাম, কুকুরের গোশ খাওয়া নামাজ ছেড়ে দেওয়া। চিটিংবাজের বাচ্চা, আমি যদি এখন বলি না তোমরা সোরের গোশ খাও না কেন, আচ্ছা কুকুরের গোশ খাও না কেন, আপনারা কি উত্তর দেবেন? কি উত্তর দেবেন? এরম চিটিংবাজি ভাষা, এর থেকে মিথ্যা ভাষা, মুনাফিকি ভাষা দুনিয়ায় আর কিচ্ছু হতে পারে না। মনে মনে করবেন জিবরাইলের ফুতো ভাই, এ হ্যাঁ না, কিন্তু চরিত্র আর কাজকর্ম দেখলে বুঝে যাবেন পাক্কা শয়তানের খালাতো ভাই। এ হ্যাঁ না, আমার কথা কি আপনারা রাগ করছেন নাকি? এ বাবু বক্তা বুঝে দাওয়াত করবেন, সব জায়গায় আমার দাওয়াত করবেন না। কেন? আমি ওই খোসামিত তোসামিত করে ওয়াজ করা বক্তা নয়। নবিয়ানা মেম্বরে উঠব, এক ধাতে চালাবো। খোদার কসম, অনেক মুসলমানের বাচ্চা আমি নবীর মেম্বরে বসে চ্যালেঞ্জের সাথে অবশ্যই আলাদা কসম খোদার, আমি এখানে বসেছি অর্থের জন্য, আর আপনারা বসেছেন আমেনা লালের মহাব্বতের জন্য। আরে হ্যাঁ না না, ওই জন্য কসম খোদার, মোল্লারা যে মানে না তা নয়, জানে সব, মানে কম নয়, ইচ্ছা মতো। কিরা ভোরের বেলা ফজরের নামাজে সেহরি খেয়ে নামাজ পড়তে গেলি খেয়েছ তো, সারাদিন শুইকে থাকবে, পুরো 64 নম্বর হলার ভর্তি খেয়ে। সে আজরাইলির খালাতো ভাই, আল্লাহর কিরে বা ভোরের বেলা সেই দিক আছে লুঙ্গি আলগা করলে, তার মানে টাইট থাকলে মাল ভিতরে বেশি ঢুকবে, আলগা করে বিসমিল্লাহ বলে চালাচ্ছে, সেই দিকে শরীর আই ঠাই করতে দে, বিসমিল্লাহ বলে শুয়ে ফজরের নামাজ চতুর্থ আসমানে। এ হ্যাঁ না না,
ফজরের নামাজ পড়ে না, সেহরি খেয়ে রোজাদার রোজা করছে, মানে এই ইসলাম মানে না তা নয়, মানে ইচ্ছা মতো। ফজরের নামাজে গেলে গ্রামের ছানিরা কেউ দেখতে পাবিনি, তাই শুক্রবার যখন হয় পরবে এমন জামা দেখলি মনে হবে পুরো আজরাইলির মামা। পার পেত পর্যন্ত পাঞ্জাবি আর হাজির রুমাল, সুবহানাল্লাহ। বেদিন কিনে গেল, সেই মালা কোণে রেখে দে, শুক্রবার মাথায় দিয়ে যাচ্ছে, পুরো আল্লাহর ওলির ভাইরা ভাই। এ হানানা তো মানবে ইচ্ছা মতো। কসম খোদা, বর্তমান মুসলমানের বাচ্চাদের, মুসলমানের ছানাদের দেখলে মনে করবে দেশ, লেবাস, জামা কাপড়, চলাফেরা দেখলে তা নয়। আরে যদি আপনারা না মানতেন, এই রোজার সময় এত কষ্ট করে এখানে এসে বসতেন? কথা বলে না। আমি মৌলবি যে এখানে এসে বসেছি, আমার স্পষ্ট কথায় কষ্ট নেই, সত্য কথায় লজ্জা নেই। খোদার কসম, আমি এখানে বসেছি, আমার বসার ভিতরে স্বার্থ আছে। আমি লাভবো, মাল থুতুতে গুনবো। আরে হ্যাঁ না না। আর আপনারা যারা বসেছেন জলসা শেষে, আচ্ছা আপনাদের কি 1000 কোটি টাকা দেবে? তাহলে আপনাদের বসা আমার বসা দুটো এক না আলাদা? আল্লাহ শুনছে, সত্য কথা বলুন। যেসব চিটিং বাজগুলো মসজিদে ঘুমোয়, আচ্ছা ইমাম সাহেব শেষ করে যখন নামাজে দাঁড়ায়, এরা গোড়াইতে উঁচু করে আসে না ওই উঁচু বিসমিল্লাহ বলে চালিয়ে দেয়? তার মানে কি, ও যদি উঁচু করতে যায়, লোক মনে মনে করবে শালা পেঁদে ফেলেছে। মানুষের ভয়ে ওযু করে, আর এখানে বসে ফতোয়া মারাচ্ছে ঘুমালে ওযু ভেঙে যায়। তা প্রকৃত যদি ঘুমালে ওযু ভেঙে যায়, বিনা ওযুতে নামাজ পড়লে নামাজ হবে? ও যদি আল্লাহর ভয়ে মসজিদে যেত, খোদার কসম ঘুমিয়ে পড়েছ, মানুষ কি করা যাবে, ভুল হয়ে গেছে, ওযু ভেঙে গেছে, গোড়াইতে ওযু করে মসজিদে দাঁড়াতো। হ্যাঁ না না, কিন্তু ও তো আল্লাহর ভয়ে মসজিদে যায়নি, গ্রামের মানুষের ভয়ে মসজিদে গেছে। মানুষ কি বলবে? আমি যদি জুমার নামাজ না পড়ি, তাহলে লোক আমার খারাপ বলবে। ও যদি আল্লাহর ভয়ে মসজিদে যেত, ওযু করে নামাজে দাঁড়াতো না, দাঁড়াতো না। আমি বলছি পিছনের ভাইরা একটু সামনের দিকে আসবেন। আমি এত সুন্দর দোয়া দিলাম, তার বিনিময়ে ছোট্ট জিনিস চাচ্ছি যে আপনারা যে জায়গায় বসে আছেন, একটু জায়গাটা ছেড়ে সামনের দিকে উঠে আসুন। কি গো, বাংলা বোঝেন না নাকি এলাকার লোকেরা? বেশি হেঁকাতে গিরি আমার কাছে করবেন না, আমি মৌলবি খুব একটা ভালো না। ও কে দাওয়াত দেবে দেবে না, আমার ভাষা নিয়ে সবার প্রবলেম জানেন তো। এমন ভাষা বলে যাবো 6 বছর মনে থাকবে ইনশাআল্লাহ। না এলাকার ছেলেরা ভালো। বসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله.
আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন? যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। আফ্রিকার ওয়াকড জঙ্গলের মাঝখানে একমাত্র সাহায্য প্রোডাকশন দিতে পারে তিনি কে? জোরে বলুন। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, এ পাওয়ার কার? চিল্লে বলেন। আই আব্বা, যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু মিষ্টি করে বলে, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? আর একটু জোরে বলে। সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমি, পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে আমরা সকলে কৃতজ্ঞতা স্বরূপ পড়ছি আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরই 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবী জন্মের পরে মক্কার মরুভূমিতে পা রাখলে মক্কা মুআজ্জামা হয়ে যায়, যে রাসূল মদিনার মরুভূমিতে কদম রাখলে সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়, যে নবীর হাতে হাত দিলে আবু বাক্কারের মতো সাহাবা সিদ্দিকে আকবার হয়ে যায়, যে নবীকে আলিঙ্গন করলে ওমরের মতো শ্রেষ্ঠ সন্ত্রাসী ফারুকে আজম হয়ে যায়, যে নবীর মেয়েকে বিয়ে করলে উসমানে গনির মতো সাহাবা জিন্নুরাইন হয়ে যায়, যে নবীর মেয়েকে বিয়ে করলে শেরে খোদা আলীর মতো সাহাবা হায়দারে কাররার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যে নবী মেরাজে রাতে আল্লাহর আরশ আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলে আরশ মুআল্লা হয়ে যায়। আর একবার সুবহানাল্লাহ বলেন। সেই নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন।
আজকেকার সভা শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি এবং জানার দরবারে আমরা বসেছি সেই চাঁদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরটা নূর দিয়ে ভরে দিক, বলেন আল্লাহুম্মা। এ বাবু, যদি ওই মানুষটার নামে দোয়া না করি, আমার মতো অকৃতজ্ঞ আর কেউ আছে? কেন দোয়া করলাম জানেন? এটা আমার জন্য, বুঝতে পারেননি? আমি জিনিসটা একটু আলাদা, আমার ওয়াজ একটু অন্য মনস্ক হয়ে শুনবেন। এটা চাঁদপুরি হুজুরের সাজানো বাগান। এ হ্যাঁ না না, আমি মৌলবি করে খেতে এসেছি। আরে হ্যাঁ না না, আমি এখন ফিরে এসেছি বলে মনে হচ্ছে আপনাদের? তাহলে তার করা বাগানে আমি মধু খেতে এসেছি। আরে হ্যাঁ না না, তাহলে সেই মানুষটার নামে আমি যদি দোয়া না করি, তাহলে আমার মতো বেঈমানি আর কিছু করা হবে? আল্লাহওয়ালা মানুষ, আমার দাদা হুজুরের মহাব্বতের মানুষ। আল্লাহ তার কবরটা, যদিও তিনি আমাদের দোয়ার মুখাফিক্ষি নয়, কিন্তু আল্লাহ কার দোয়া কবুল করে, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত খাস রহমত এবং বরকত আমাদের সকলের মাথার তাজ চাঁদপুরি হুজুরের কবরে আল্লাহ যেন বর্ষিত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলে, এখানে যারা বসে আছেন আমার দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ, আমার পিয়ারা হাবিবের মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তরার আলে আমার লজ্জাপতি, শীতলপতি, অজ্ঞবতী, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ বিরু, খোদা বিরু, আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। এই কথাটা বা আমি শুধু আপনাদের এখানে নয়, গোটা বাংলা নয়, এই রোজার আগে টানা 8 মাস আল্লাহ জলসা করিয়েছেন। আর রোজার ভিতরে তো 15-20টা জলসা আমি দিনের বেলা বলে নিইনি। এই 27 রাত থেকে বেরোবো ইনশাল্লাহ বগরা ঈদ পর্যন্ত। গোটা বাংলা ভারতে আল্লাহ যেখানে নিয়ে যান, আমি প্রতিটা জায়গায় এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি কি, জাল্লা বক্তা এবং শ্রোতা বলার থেকে, শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করে। কেন? আরে সরের গোট, কুকুরের গোট যদি হারাম বলে না খাও, নামাজ না পড়া কি? পড়ো না কেন? পড়ো না কেন? রোজা ছেড়ে দেবা হারাম, করো না কেন? সুদের টাকা খাওয়া হারাম, খাও কেন? তোদের মুখে সর আর কুকুর খাওয়া হারাম, এটা মানায় না। এরা ওয়াজ করলে আমার দাউদ হবে? এরা ওয়াজ বাংলার কোন বক্তার মুখে শুনেছে? স্টেজে উঠে নানির খবর দে গঙ্গায় ঘটক পুকুরি বসে কাঁদতে, সমাজ নামাজ পড়ে না, রোজা করে না, মদ কর, সুদ কর, গাঁজা কর, পাতা কর, চুল্লু কর, আর এখানে উঠে বড় পীর সাহেবের ওয়াজ করতে। খোদার কসম, নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, প্রতিটা ইমাম মসজিদে দাঁড়িয়ে যদি হক কথা বলে, খোদার কসম এ সমাজ ইমামকে 2 দিন মসজিদে টিকতে দেবে। আর এদের কাছে ফতোয়া শোনো না,
এদের কাছে ফতোয়া শোনো। আগো তোমাদের ইমাম যদি বোতল খানে মদ খায়, তোমাদের ইমামকে মসজিদে রাখবে? আচ্ছা, মসজিদে ইমাম যদি মদ খায়, ওর পিছনে নামাজ পড়বে না? তুই চিটিং বাজের বাচ্চা, মদ খেয়ে মসজিদে ইমামের পিছনে কোন লজ্জায় নামাজ পড়িস? ওর ইমামের বউ যদি বন্ধন লোন, গ্রুপ লোন করে, সেই ইমামের পিছনে নামাজ কেউ পড়বে? ওকে মসজিদ এ বাবু, আচ্ছা আপনারাই বলুন, ওই ইমামের পিছনে কেউ নামাজ? ইমামের বউ পেটের অর্ধেকটা কাপড় সরিয়ে বন্ধন লোন, গ্রুপ লোন করে, ওর পিছনে পড়বে না। আর আমার বউ বন্ধন লোন, গ্রুপ লোন করে, আমি কোন লজ্জায় ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছি? মানে আমি চিটিং বাজ, আমি জালিমাল, আমি মুনাফিক। খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, এই রমজান মাস রহমতের মাস, ফতোয়া বাজিতে যাবেন না। তিনটে কাজ করুন: হালাল খান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বাবা সেবা করুন, সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। দারুণ সূত্র বলে দি, প্রথম শুনলে একটু রাগ হবে, শুনে নেন। আচ্ছা বলুন, হিন্দুদের ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, কিন্তু মুসলিম শরিয়াতে এরম কোন আইন নেই যে পীরের বেটা পীর হবে, আলেমের বেটা আলেম হবে। এরম কোন নিয়ম আছে? সাধারণ মানুষের ছেলে আলেম হতে পারে না, পারে না? খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, এই 2025 সাল, এই জামানায় তিনটা জিনিস যার ভিতরে আছে, যে হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাম্মা সেবা করে, ও হলো জিন্দা আল্লাহর ওলি। কটা জিনিস? তিনটে। হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাম্মা সেবা করে, সেই ব্যক্তি এই জামানার মস্ত বড় আল্লাহর ওলি। তাই ওলির দরবার কসম খোদা পায়ে ধরে বলে যাচ্ছি, এই তিনটে কাজ আমরা করব ইনশাআল্লাহ। জোরে বলুন, করব। কবেতে? কবেতে? যেদিনতে মরে যাব। শালা রোজার ভিতরে যে কায়দায় বিমলকে থুতু ফেলতেছে, শয়তানেরও চোখ হলুদ হয়ে যাবে। খোদার কসম 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল খান, আর বাম্মা সেবা করুন। শেষের পয়েন্ট, বাম্মা সেবা আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, এই কারিমুল্লাহ জাহাদি আমার জীবনের গোপন খবর বলে যাচ্ছি। গোটা বাংলা, গোটা ভারত কারিমুল্লাহকে নিয়ে পাগল। খোদার কসম আমার মায়ের দোয়া আমার এই জায়গায় নিয়ে এসছে। আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, আমার মা খেটুয়াই বসে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে গেছে। এখানে যত লোক বসে আছে পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের মা বেঁচে আছে, আরে বাংলার জমিনে সর্বপ্রথম আমি কারিমুল্লাহ বলেছিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানির থেকে বড় পীর তোমার বাপ এবং তোমার মা। খোদার কসম বাম্মা থেকে বড় পীর আর কেউ হতে পারে না। এই যুবক ছেলেরা যাদের বাম্মা বেঁচে আছে, বলো ইনশাআল্লাহ বাম্মার খেদমত করব। আজকে তুমি ভিখারি আছো, আল্লাহ তোমাকে কোটিপতি বানিয়ে দেবে। বলো ইনশাআল্লাহ। সেই দিন আমি একটা কেতাব পড়তে পড়তে দেখছি, কেতাবে ঠিক কারগুজারিটা এরম লেখা আছে,
তো কোন মানুষ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার মৃত্যুটা যেন আমার মায়ের কোলে হয়, মায়ের কোলে। তার বন্ধু জিজ্ঞেস করছে, ভাই তুমি এরম দোয়া চাইছো কেন? বলে, আমি তো সারা জীবন ভালো কাজ করতে পারিনি, আমার মৃত্যুটা যদি আমার মায়ের কোলে হয় ফেরেশতাদের চোখ নীল হয়ে যাবে। কেন? ফেরেশতারা টেনশনে পড়ে যাবে যে যার মৃত্যুটা জান্নাতের ভিতরে হলো, একে আমরা কোথায় নিয়ে যাব? মায়ের কোল, জান্নাতের কোল। সুবহানাল্লাহ বলো। তা আমি বাচ্চা মাওলানা খোদার কসম, আমি কারিমুল্লাহ জাহাদি, আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখি নাই। আমার মা আমাকে প্রসব করে আমার মা খেটুয়ায় উঠে পড়লো আর আল্লাহর কাছে দোয়া করলো, মালিক আমি জানি না আমার বাচ্চাটা কিভাবে মানুষ হবে, কার মা বলে ডাকবে, আমার বাচ্চাকে কে দুধ খাবে। আমি ওর মা দোয়া করে যাচ্ছি, মালিক আমার বাচ্চাকে তোর কুদরতি হাতে রেখে গেলাম। চাঁদপুরের যুবকেরা আমার মায়ের দোয়া গোটা দুনিয়ায় আল্লাহ আমার পরিচিতি দিয়েছেন। আমি জানি না এখানে কার প্রসবিনী মা কবরে চলে গেছে, আদরের বাপ কবরে চলে গেছে, সেই ব্রহ্মার জন্য আমি 1000, 2000, 5000 চাইব না। এতগুলো লোকের ভিতরে নবীর ঘর মাদ্রাসার জন্য আর আল্লাহর ওলি মহব্বতে মাত্র 500 টাকা নগদ, কোন সোনার ভাই নগদ 500 টাকা দেওয়ার মতো আমার ভাই, আমার ইতিম বাচ্চা। এর ঈমান তো আলাদা রে। শয়তান দেখবে আর জ্বলবে লুচির মতো। 500 চেয়েছি, 1000। কি নাম? শাহজুল মুস্তফা, তরুণ ছেলে। 1000 টাকা দিল আমার হাতেতে, এ দান কবুল করো এই গভীর রাতে, নাজাত দিও খোদা আধার কবরেতে, কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান। নারে তাকবীর। 1000 টাকা নগদ আমার ভাই দিয়েছে, আমি চাচ্ছি নগদ 500 টাকা। 500 টাকা আমি এতিম বাচ্চা আমার হাতে মোসওয়া করে চাঁদপুর হুজুরের মহব্বতে তানার মাদ্রাসায় নগদ 500 টাকা মজমার ভিতর থেকে 10টা লোক, আমি 10 জন আশারাই মুবাশশিরা 10 জনের কাছে নগদ 500 টাকা চাচ্ছি। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? এই দেখেন আবু তাহের সোনার বাবাজি, নগদ 500 টাকা। এই মজলিসে ছিল খোদা আবু তাহের নাম, মনোবাঞ্ছনা পূর্ণতার করো রহমান, যত দূর যাই খোদা চোখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর। ও বাবু আর একটু বসবেন? এই বাবু এ মানটা ধরো না। ও ভাই তোমার বলতে আরে চাঁদার সময় যারা উঠে যায় আমি ওদের জালি মাল বলি, যার ওটা দরকার আগে উঠে যাবে, আগে টাকারও দরকার আছে না নেই। এরা বলে আমরা নবীর জন্য জীবন দেবো, জীবন দেবো। এসব জালি মাল, তোর নবীর জন্য জীবন দিতে হবে নি। তুই নবীর মহব্বতে 500 টাকা দে, আমরা নবীর চিন্তা কোরআন তৈরি করব। তোর জীবনে তুই থাক, তোর বউ বাচ্চা নে থাক, তুই 500 টাকা দে। তাহলে দুজন ভাই 500 করে হয়। আচ্ছা উজু করি না
কথা বলে না। অজু করো। আচ্ছা, হাত ধুই কবার? কবার? কুল্লি করি, নাকে পানি দি, মুখ ধুই। আয়াব্বা, 3 নম্বরে কোনো সোনার বাপ হবে না। আমার হাতে হাত দিয়ে নগদ 500 টাকা। আলহামদুলিল্লাহ। ইমান এলো। বেচারি প্রথম থেকে খুব ধ্যানে ওয়াজ। কি নাম আব্বা? শেখ আব্দুল লতিফ প্রসবিনী মা নাম রেখেছে আব্দুল লতিফ। আল্লাহ মিনহাজ আমার একজন ছোট্ট ভাই, আমি এতিম ছেলে দোয়া করে যাচ্ছি, আল্লাহ ওর জামানার মস্ত বড় আলেম করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, নামাজ কয় ওয়াক্ত? আর 5 ওয়াক্ত নামাজ পড়লি 50 ওয়াক্তের সওয়াব দেবে কে? 5 ওয়াক্ত নামাজ পাক পাঞ্জাতন। আল্লাহ নবী, শের খোদা আলী, বেটি ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এটা বলা হয় পাক পাঞ্জাতন। আর আমার দাদা পীরের কটা আওলাদ? দাদা পীরের কটা ছেলে? 5টা। এই 5 নম্বরে আর একজন সোনার বাপ ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পাক পাঞ্জাতন, দাদা পীরের 5 আওলাদ। 5 নম্বরে নগদ